অটল বিহারী বাজপেয়ীর জীবন কাহিনী নিয়ে তৈরি হচ্ছে मैं অটল নামক একটি চলচ্চিত্র। এই সিনেমায় রাজনৈতিক জীবনে দেশের জন্য ওনার কৃতিত্বগুলি তুলে ধরা হয়েছে। শনিবার সিনেমাটি দেখার জন্য 6 আগরতলার যুব মোর্চার সকল অংশের কর্মীরা সাধারণ লোকদের ও নতুন ভোটারদের নিয়ে রূপসী সিনেমার হলে দেখতে যান 6 আগরতলার যুব মোর্চার পক্ষ থেকে। উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য দপ্তর চেয়ারম্যান নাবাদুল বণিক ও বিজেপির সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্য কর্মবৃন্দরা। কেমন লাগলো আজকে মুভিটা দেখে আপনারা? ভালো। দেখুন, আমাদের প্রাণপুরুষ ভারতরত্ন ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি জীবনের উপর একটি ছবি আজ আমরা দেখলাম। ওনার উজ্জ্বল যে কর্মময় জীবন, ওনার যেভাবে সম্পূর্ণ জীবন রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যেভাবে উনি সমর্পণ করে গেছেন, আমি সবাইকে আহ্বান রাখবো এই ছবিটি দেখার জন্য এবং খুবই ভালো লাগবে। আরও অনেক বেশি আমরা ওনাকে জানবো। এই ভারতীয় রাজনীতির এই অজাত শত্রুকে আরও বেশি ভালো করে আমার মনে হয় জানা প্রয়োজন। যিনি একদিন পাকিস্তানকে পরাজিত করে, যার নেতৃত্বে কার্গিলের চূড়ায় তিরঙ্গা আমাদের ভারতীয় সেনারা উত্তোলন করেছিল, ওনার নেতৃত্বে প্রথম আমরা বলবো যে পোখরানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে, পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে উনি ভারতকে যে নিউক্লিয়ার যে শক্তি হিসেবে সমগ্র বিশ্বের সামনে উনি অটল বিহারী বাজপেয়ীজি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং বিভিন্ন রকমের যোজনা আমরা জানি, যেগুলো আজ শুনি যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে অন্তর্দয়ের মতো যোজনা, গরিব কল্যাণের জন্য যোজনা অটল বিহারী বাজপেয়ীজি উনি ওনার কার্যকালে এনেছিলেন। আজ খুবই ভালো লাগছে এবং এই ছবিটি আমি আহ্বান রাখবো সকলের কাছে, মেসেজ রাখবো যে मैं অটল এসে দেখার জন্য। আমরা সকল যারা কার্যকর্তা আছি, আমার সঙ্গে টিআইডিসির সম্মানীয় চেয়ারম্যান নাবাদুল বণিক, মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারম্যান ঝর্ণাদি থেকে শুরু করে আমরা অনেকেই ছিলাম এখানে। পিকি প্রসাদ আছেন যুব মোর্চার, যিনি অনেক কার্যকর্তার নেতৃত্ব আমরা রয়েছি।